হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে নমিত মালহোত্রার রামায়ণ সিনেমার থেকে। আজকে রামা ক্যারেক্টারটাকে আমাদের সামনে নিয়ে আসা হয়েছে এবং যে ক্যারেক্টারটি করছেন রণবীর কাপুর। আমরা সকলেই জানি রণবীর কী ধরনের অ্যাক্টর। এবং সত্যি কথা বলতে রণবীর এমন ধরনের অ্যাক্টর, রণবীর কাপুরের কথা বলছি, তাকে না মানে বলিউড যখনই যে সিনেমা তার হাতে বলিউডের তরফ থেকে গেছে, সেই ক্যারেক্টারগুলোকে যেভাবে উনি প্রেজেন্ট করার চেষ্টা করেছে, মানে নিজের মধ্যেও তো একটা ক্যারেক্টার বিল্ড আপ করতে হয়, সেগুলো না খুব মানে দারুণভাবে করে এসছেন। এবং এত কথা না বাড়িয়ে আগে আমরা রামা ক্যারেক্টারটাকে যেভাবে আমাদের দেখানো হচ্ছে সেটাকে তোমাদের সঙ্গেই আমি দেখে রিয়াকশন করে নিই। তবে আমি এটাকে রিয়াকশন করার আগে দু একটা রাম ক্যারেক্টারটা হওয়ার পর রণবীরকে কেমন লাগছিল এরকম দু একটা ফটো দেখেছিলাম, সেখানে তো দুর্দান্ত লাগছিল। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সঙ্গে এই ছোট্ট গ্লিমসটা দেখে নিই, যেখানে রামা ক্যারেক্টারটার সঙ্গে আমাদের পরিচয় করানো হবে। চলো লেটস স্টার্ট। When the world descends into chaos, he is always the answer. Ruling our hearts for over 5,000 years. Our protector. এক সেকেন্ড, এই আগে এটা একবার দেখবো। এক সেকেন্ড, এটি কি? যাই হোক, আমি না তোমরা যদি কেউ জানো তো আমায় বলে দিও, হ্যাঁ প্লিজ। এই জন্তুটা কি? এটা জন্তু না মানুষ না রাক্ষস? সত্যি বলছি আমি এটা বুঝতে পারছি না। Our hero. Wow, the legend. দারুণ বিজিএম, কিন্তু দারুণ বিজিএম। From 8-time Oscar winning GNG. Next. কি লাগছে ভাই! রণবীরকে রাম হিসেবে দারুণ মানিয়েছে, দারুণ মানিয়েছে। And the director Nitish Tiwari. We celebrate the greatest of all time. Rama. আরে ভাই এগুলো কি? এক সেকেন্ড, এক সেকেন্ড। মিউজিক আপলিফট, না দারুণ মিউজিক হয়েছে, হ্যাঁ বিজিএম দুর্দান্ত। এইগুলো কি? যাই হোক, রাক্ষস বানাতে চেয়েছে অ্যানিমেটেড ভাবে। এটা নিয়ে পরবর্তীকালে মানে ভিডিওটার পেছন থেকে দু একটা কথা বলবো। রাম। Namit Malhotra's Ramayana, our truth, our history. Filmed for IMAX. আচ্ছা, বলেই দেওয়া হয়েছে এই সিনেমাটা আইম্যাক্সের জন্যই তৈরি করা হচ্ছে। আচ্ছা, পার্ট 1 দিওয়ালি 2026। আচ্ছা, পার্ট 2 দিওয়ালি 2027।
রামায়ণের দুটো পার্টে আসবে, একটা দিওয়ালি 2026 এখানেই ঘোষণা করা হয়ে গেল, আর একটা হচ্ছে দিওয়ালি 2027। আর এই সিনেমাটা স্পেশালি তৈরি হচ্ছে আইম্যাক্সের জন্য। আচ্ছা, এই পুরো বিষয়টা নিয়ে এবার আমি একটা ছোট্ট আমার কিছু মন্তব্য আছে। প্রথমত ব্যাকগ্রাউন্ড মিউজিক এআর রহমান মানে করেছেন, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। আমি আরও ডিটেইলসটা দেখতে চাই। আমি পুরো বিষয়টা জানি না, 1 সেকেন্ড দেখে নিই। ওমা! আচ্ছা, মিউজিক বাই হান্স জিমার অ্যান্ড এ.আর. রহমান। এ.আর. রহমান আছেন বলেই এত ভালো হয়েছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এ.আর. রহমানের মিউজিক নিয়ে কোনো কথা হবে না। এখন একটা বিষয় হচ্ছে, এই যে আমাদের ইন্ডিয়ার একটা নতুন টেন্ডেন্সি হয়েছে ইন্ডিয়ান ফিল্মগুলোর, যে উম আমরা যখন কোনো মাইথোলজিক্যাল ছবি দেখাতে চাই না, এই রাক্ষস টাইপের জিনিসগুলোকে রাক্ষস, খোক্কস এই জাতীয় জিনিসগুলোকে অ্যানিমেটেড বানিয়ে দিয়ে এমন একটা ক্রিয়েচার তৈরি করে দিই, যেগুলো না মনে হয় যেন আমি অ্যানিমেটেড ফিল্ম দেখছি। মানে এটা কিন্তু আমার মত, হ্যাঁ? আমি ভুলও হতে পারি। এটা আমার পুরোটাই ব্যক্তিগত মত। আমার পছন্দ নয় যে হ্যাঁ, দানব সাজাতেই হবে মেশিনাইজড ভাবে বা 3D কে ব্যবহার করে দানব তৈরি করো, ঠিক আছে। কিন্তু এরম বড়, বড় দাঁত, একটা মানুষ আবার এরম হয় নাকি এত বড়, বড় দাঁত? এরম তো হয় না। আর সিনেমাটা তো, এটা তো সিনেমা। যাই হোক, মাইথোলজিক্যালি হচ্ছে, কিন্তু আমি না ব্যাপারটার সঙ্গে খুব একটা খাপ খাওয়াতে পারি না। তো এটা আমার একটা প্রবলেম। মানে তোমরা, আমি যে ক্যারেক্টারটাকে দেখালাম একটু আগে, রাম যখন এরম করে ফ্লিপ করছে, ওই সময় একখানা কিরম একটা মানুষ গোছের জন্তু না কি ওটা এরম তাকিয়ে ছিল। ওর হাত-ফাতগুলো, চামড়াগুলো ছেঁড়া, ছেঁড়া। মানে ওটাকে, হ্যাঁ, ওটা একটা অসুর জাতীয় কিছু, সেই জন্য ওটাকে ওরম বাজেভাবে দেখানোর চেষ্টা করেছে। কিন্তু এইগুলো না মনে হয় যেন বাচ্চাদের কিছু একটা দেখছি, বাচ্চাদের ছবি দেখছি। এক্সাক্ট গল্পটা রামায়ণ এমন একটা আমাদের মানে মাইথোলজিক্যাল স্টোরি, যেটা যেটাকে ঘিরে মানে ৫,০০০ বছর ধরে আমরা এটাকে বয়ে নিয়ে চলেছি। তো এটা শুধুমাত্রই বাচ্চাদের তো ব্যাপারটা নয়। রামায়ণকে যদি ঠিকঠাকভাবে ভাবা যায়, তাহলে সমাজের বিভিন্ন দিককে তুলে ধরা আছে রামায়ণের মধ্যে। এবং মহাভারত, দুটোই তো আমাদের মানে কাব্যগ্রন্থ। তো আমার মনে হয় রামায়ণ, এটা ট্রেলারটা খুবই, মানে ট্রেলার বলছি, এই যে রাম ক্যারেক্টারটাকে আমার মনে হয়েছে খুবই ভালো হয়েছে দেখানো। বাট রণবীরকে দুর্দান্ত লাগছে। সমস্ত কিছু ভালো। ভিএফএক্স থেকে শুরু করে কালার, উম এবং মিউজিক, স্পেশালি মিউজিকটা দুর্দান্ত হয়েছে। কিন্তু আমার না এই ক্রিয়েচারগুলোকে খুব একটা পছন্দ হয়নি। মানে যে ক্রিয়েচারগুলো, আমি বোঝাতে পারছি না মনে হয়। যেগুলোকে মানে আমি মানে বুঝতে পারছি যে ওগুলো একেকটা অসুর বা রাক্ষস, খোক্কস গোছের মানুষ। সেটাকে দেখাতে গিয়ে সেগুলোকে অনেক মানে কি বলবো? একটা ডেঞ্জারাস তৈরি করতে হয়েছে। কিন্তু ওগুলো না আমার যেন মনে হচ্ছে অ্যানিমেটেড ফিল্মের আমি কার্টুন দেখছি। মানে রামটা মানুষের মতো, আর ওগুলো হচ্ছে মানে কার্টুনের মতো, 3D সিনেমার মতো। যাই হোক, এই জায়গাগুলো আমার খুব একটা পছন্দ নয়। কিন্তু আসলেই তো এটা রামায়ণ, এবং রামায়ণ এমন একটা গল্প, যেটা যতবারই এসছে, উম খারাপভাবে তৈরি হোক, ভালোভাবে তৈরি হোক, বিজনেস করে গেছে। কারণ রামায়ণ, মহাভারত এগুলোকে কেন্দ্র করেই ভারতবর্ষ। তো ভারতবর্ষের প্রতিটা মানুষের, ভারতবর্ষের প্রতিটা মানুষের রন্ধ্রে, রন্ধ্রে এই দুটি কাব্যগ্রন্থের সব ধরনের গল্প মিলিয়ে মিশিয়ে আছে। তো আশা করব এই সিনেমাটা দুর্দান্ত হবে, এবং রণবীরকে দুর্দান্ত লাগছে। আজকে রাম ক্যারেক্টারটা এলো। আহ, আস্তে আস্তে হয়তো সবকটা ক্যারেক্টারই আসবে। তো দারুণ একটা বিষয়। তোমাদের কেমন লাগলো এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার যা মনে হলো আমি সেটাই বললাম। আমি একদম সাধারণ দর্শক হিসেবেই কিন্তু এটা রিঅ্যাকশন করলাম। এই হলো বিষয়। চলো এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হবে। টাটা।